আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে রান্না করেছি লইট্টা মাছ দিয়ে দাঁড়ার ভর্তার তেল বা শাক ভাজে। তো আমরা ভর্তার তেলটা বলে থাকি, তো যে অনেকে অনেক কিছু করে। প্রথমেই দাঁড়া নিয়েছি, তারপর নিয়েছি লইট্টা শুটকি। তো লইট্টা শুটকিকে আমি কেটে ভেজে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি শাকটাকে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। তো তার সাথে আমি একটা আলুও ঝুরি ঝুরি করে কেটে অ্যাড করে দিয়েছি। তারপর আমি চুলাতে বসিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি খুব ভালো করে। তারপর ঢাকনাটা ঢেকে দিয়েছি। তো এখানে ঢাকনা খুলে আমি দেখলাম যে একটু পুড়ে পুড়ে যাচ্ছে, তার জন্য আমি একটু পানি অ্যাড করে দিয়েছিলাম। তো পানিটা অ্যাড করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছিলাম যেন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো তারপর এখানে একটু অনেকখানি পানি উঠেছে। পানি ওঠার পরে আমি খুব ভালো করে আস্তে আস্তে জাল দিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে নিয়েছি। তারপর আমি নামিয়ে নিয়েছি। একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে আমি এখানে প্রথমে শুটকি মাছগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি এখানে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি কিছু পরিমাণে রসুন কুচি অ্যাড করে দেব। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দেব। পেঁয়াজটাকেও ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি লবণ দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব হলুদ মরিচের ফাঁকি, 2-3টা কাঁচামরিচ দিয়ে আমি একটু পানি দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে যে শাকটাকে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দেব। শাকটাকে দিয়ে আমি খুব ভালো মতো করে মিশিয়ে নেব এবং খুরচুনির সাহায্যে থেতলে নেব। তো থেতলে নিয়ে এটাকে আমি খুব ভালো করে মিডিয়াম আঁচে ভাজা ভাজা করে নেব। এটা যত ভাজা ভাজা হবে এটা খেতে ততটাই মজা লাগবে। তো একদম ভাজা ভাজা করে নেব, লাল লাল হয়ে আসলে আমি নামিয়ে নেব। এই তো আমার হয়ে গেল অনেক মজাদার লইট্টা শুটকি দিয়ে ভর্তার তেল। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।